কি মা? টাকা লাগলে তো দেবেন, লাগলে দেবেন না? এখন বিল হইলে দেবেন না? বিল হইলে দেবেন না? হ্যাঁ, 2000 টাকা 1900 টাকা দিলে এরপর তো আপনার 100 টাকা বাঁচে না? আর আপনাদের উপকার কেমনে করবো বলেন? আপনার ওনার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল বরিশাল পর্যন্ত খরচ করে আমরা চিকিৎসা করাই নাই? করাইছি। প্রায় কত টাকা খরচ করছি বলেন? টাকা পয়সা তো কোনো, অনেক টাকা খরচ করছি না আপনাদের জন্য, করছি কি না? এরপরে যখন উনি মারা গেছে তত আমরা জানি না, আমাদের জানার নাই, জানছি অনেক দিন পর, অনেক দিন পর জানছি। তারপরে ওনারা আমি বলছিলাম যে আপনারা একটা চাকরি দেয়, আপনারা কাজ করেন। উনি কি বলছে জানেন? উনি কি বলছে জানেন? না আমি কাজ করব না। আপনারা গরিব মানুষ, খেটে খান, আপনাদের উপকারে আমি আসি না? এত টাকা খরচ করে আপনার জামাই ট্রিটমেন্ট করাইলাম, আপনার জামাই মারা গেল অন্তত 6 মাস পর জানলাম। এরপরে আপনার মেয়েরে বলছে যে আপনি একটা চাকরি করেন, এই মেয়েটারে এক বছর পালতে দেন, ছোট মেয়েটারে আমারে দেন, আমি রাখি, মাদ্রাসায় পড়াই। হ্যাঁ বলতো, কিন্তু আপনারা তো কিছু করলেন না। এরে বলছে না আমি কাজ করবো না। তাহলে কি করে খাবে সে? সারা জীবন কি একটা মানুষের টানতে পারে বলেন? আপনারা আমার কিছু হন, আমি কি আপনাদের চিনতাম? আপনাদের পিছনে 20 থেকে 30,000 টাকা খরচ করছি না? করছে কিনা বলেন? এইখান থেকে বরিশাল নিয়ে চিকিৎসা করাইছি না? 1 পয়সা কি আপনাদের লাগছে? এরপরেও যদি ওনাকে আমি একটা চাকরি দিতে চাইছি যে আপনি এই কাজ করেন, না বাবা কাজ করে খাবো না, তাহলে কি করে খাবে বলেন? সারা জীবন কি আমি দেবো? আছে, সুযোগ আছে। আমি আপনার সুযোগ, আপনি ওই সময় আপনি যেটা পারছি হেল্প করছি, এখন একটু কথা কম বলেন তো। এখন আমি কি সেটা কি সুযোগ আছে বলেন? আমি কি সারা জীবন টানার মতো কি আমি দায়িত্ব নিয়েছি বলেন? আর এরকম আছে, আমার নিজেরই তো ঘরের বেড়া নেই, আমি নিজে খাইতে পারি না, তাহলে আমি কীভাবে সারা জীবন টানবো? যেমন ফোন করে ভাইয়া বাসায় চাল নাই, ভাইয়া বাসায় ডাল নেই, আমি কয়দিন দেবো? আমার পরের পুঁতে কয়দিন দেবে বলেন? দেবে? তাহলে উনি যদি কাজ করতো, একটা ভালো অফার ছিল ওনার জন্য, বাসায় কাজ করবে না, ঘুরে করে থেকে কাজ করবো না, ঘুরে করে কাজ করবে কেন? ঘুরে করে হাঁটবে, তা ভালো ভালো না? এই মেয়েটার বলছে, এই মেয়েটার তো নষ্ট বানাই ফেলবে, মেয়েটা রাস্তা হাঁটে, মেয়েটারা বলছে এটা মাদ্রাসায় আমি খরচ দিয়ে সালাম, মেয়েটা ভর্তি করে দেন। না ভাইয়া মাইয়া দেবো না। ছোটো মেয়েটা কি সুন্দর, মেয়েটা বলছে যে দেন মাদ্রাসায় পড়াই। না ভাইয়া মেয়ে দেবো না। তাহলে মেয়ে কই? ছোটো মেয়ে আর কারে দিতেছেন? কারে দিতেছেন বলেন? এইভাবে করবেন না। আমরা তো চাই যে আপনারা ভালো থাকেন, ভালো থাকেন না? ওই এক ভদ্র মহিলার 40,000 টাকা দিয়ে দোকান করে দিয়েছে, এখন সে আবার ভিক্ষা করে। তাহলে এই বিয়ে কি হয় বলেন? হয় কিছু? যান ওখানে, ওইখানে দিয়েছেন, যান আমি বিল কমাই বলতেছি, তো কমাই যদি রাখবেন। এরপরে ওই যদি কোনো কাজ করেন একটা কাজে লাগাই দিই, কাজ করেন, খান, এরকম ঠিক আছে। আপনার আমি বলছিলাম যে একজন ডাক্তারের বাসায় কাজ আছে, আপনার ডাক্তারের বাসায় থাকবেন, আপনার পুরো ট্রিটমেন্টটা পর্যন্ত চলতো, আপনার মেয়েটা ভালো থাকতো। আপনি তো কাজ করে খান, আমি একজন ডাক্তারের বাসায় আপনারা যেতে চাইছিলাম যে আপনি আপনারে আমি একটু কথা বলি, আপনারা বলছিলেন একজন ডাক্তারের বাসায় থাকেন, আপনার পুরো ট্রিটমেন্ট সব আপনারা দেখবে, কিন্তু আপনি সে বলছেন না ভাই বাসায় কাজ করবো না। কি করবেন? এখন তো মেয়ে মানুষের বাসা দিয়েছেন, ছোট মেয়েটা কারে দিয়েছেন বলছেন, খালাতো মেয়েটা কারে দিয়ে দিয়েছেন। সারা জীবন টানলাম সংসার আপনারা, আপনার বাচ্চা কাচ্চাকে মায়ের সেরে দিতেছেন, কোন মায়ের সেরে দিতেছেন, আবার সেদিন দিয়ে এর লগে ঘাটে রাস্তায়, বুঝছেন? যা করছেন ভালো করছেন, যান ওই কাউন্টারে যান, আমি বলে দিতেছি কমাই রাখার জন্য। এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার, এই মেয়ে বড় হইতেছে, মেয়ের একটা ভবিষ্যৎ নাই। মেয়ের কলমের আসর দেওয়া হয়েছেন? দেওয়ার নাই। সেই গেলে কইছি যে আপা আমরা এই সমস্যা আছেন, মাইটা দেন, আপনার মাদ্রাসায় আমি ভর্তি করে দিই, ও থাকবে, খাইবে, ওর খরচ আমি চালামো, আপনি মায়ের মতো এই দেখে এরপর যাইবেন। মাইয়া বড় হইলে একটা হয়ে যাবে, মাইটা দেন, মাইটা রাস্তা ঘুরে আর
মারিয়া কে মারিয়া যান কাউন্টারে যান